फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। এখন সন্ধ্যা 7টা বাজে। তো এখন থেকে আমার একটা ভিডিও আমি শুরু করছি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা বেশি ছোট একটা ভিডিও দেবো, বেশি বড় ভিডিও আমি দিচ্ছি না। তো আমার বর নতুন ফোন কিনেছে। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেইছো নতুন ফোন কিনেছে। ফোনটা খুব সুন্দর দেখতে। কেন ফোন কিনেছে, কি ফোন কিনেছে সবটাই তোমাদেরকে আজকের আমি জানাবো। তো ফোনের বিষয়ে সত্যি কথা বলতে আমি বেশি কিছুই জানি না। ফোনে কত জিবি র্যাম, কত কিছু আরও কত কিছু রয়েছে, এগুলো সব দেখে টেকে মানুষে ফোন টোন কেনে। কিন্তু আমার কাছে ফোন বেশি ম্যাটার করে। একটু ফোন যাতায়াত করবে, ফোন করতে পারবো, ফোন যাবে, ফোন আসবে, এইটুকুই যথেষ্ট। আর যেহেতু ইউটিউব করি, ভ্লগ করি, সেজন্য আমার কাছে এখন বেশি ম্যাটার করে হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা কেমন। তো আমার ফোনে মোটামুটি আমার ভিডিও কোয়ালিটিটা ঠিক আছে, কিন্তু আমার বরের আগের ফোনটা সত্যি খুবই খারাপ হয়ে গেছিলো। তোমাদেরকে আমি দেখাবো যে ফোনটার অবস্থা কেমন হয়ে গেছে। পুরো সব খুলে গেছে, যতগুলো পার্ট হয় ফোনের মধ্যে সব আঠা দিয়ে সব খোলা। এর কিছুদিন আগে ফোনটা সারিয়েছিল, কিন্তু সারিয়ে কোনো লাভ হলো না। ফের এক সপ্তাহ হলো না, ফোনটা আবার খারাপ হয়ে গেছে। সেই জন্য বাধ্য হয়ে ফোনটা কিনলো। আর ফোন ছাড়া আজকাল তো চলাই একদম যায় না। ফোনের ভিতরেই অনেক কাজকর্ম থাকে, সেজন্য ফোন না হলে একদমই চলবে না। ফোন খারাপ হয়ে গেলে যতই কষ্ট করে হোক ফোন কিনতেই হবে। তো সেজন্য ফোনটা খুব দরকার ছিল, তো ফোনটা এমার্জেন্সি কিনে নিল। তো চলো তোমাদেরকে কি ফোন কিনেছে দেখাই, আর ফোনটার আগের ফোনটার কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আমার কাছে ফোন বিষয়ে ম্যাটার করে ভিডিও কোয়ালিটিটা। কারণ আমি এখন ইউটিউব করি, ভিডিও করি, সেজন্য ভিডিওর কোয়ালিটিটা যাতে ভালো হয়, পিকচারটা যাতে ভালো ওঠে, সেজন্য আমার কাছে এখন ফোন বলতে শুধু ওই ভিডিওটা করি, সেই জন্যই আমার এখন ফোনের দরকার পড়ে। আদারওয়াইজ একটু টুকটাক এদিক ওদিক ফোন করি, ব্যাস। আর আমি ফোন নিয়ে বেশি কিছুই করি না। ফোন নিয়ে সারাদিন ঘাটার সময়ও পাই না, কিছুই করি না। যেইটুকুনি ফাঁকা সময় পাই কাজ করতে করতে ভিডিও শ্যুট করা, সেইটুকুই করি, ব্যাস। আদারওয়াইজ আমার আর ফোন নিয়ে অত আমি ঘাটার সময়ও পাই না, আর ঘাঁটতে ইচ্ছাও করে না। সারাদিন কাজকর্ম করার পর মনে হয় যেইটুকুনি সময় পাই একটু শুয়ে ঘুমাই, তারপরে যেইটুকুনি সময় পাই রাত্রেবেলা ভিডিও এডিটিং করি, আর কাজ করতে করতে যেটুকুনি সময় পাই ভিডিও করি, ব্যাস। আদারওয়াইজ আর ফোন নিয়ে বেশি ঘাটার সময় পাই না। তো চলো, অনেক বকবক করলাম, এবার আমার বরের নতুন ফোনটা তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে মোবাইলের বাস্ক। তো একটা চার্জারের বাস্ক আলাদা দিয়েছে, আর এই যে নতুন মোবাইল। চলো তোমাদেরকে ফোনটা খুলে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে মোবাইলে অনেক কাগজপত্র, ফোনের বিল এইসব দিয়েছে। মোবাইলের সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে এই কাগজে, এইসব তো থাকেই ফোনের বাস্কতে। তো পেছনটা হচ্ছে চকলেট কালার। চলো ফোনটা অন করা যাক। তো ফোনের দোকান থেকেই একদম সিম লাগিয়ে সব কিছু ঠিকঠাক করেই নিয়ে এসছে। চলো সবার প্রথম আমি তোমাদেরকে পিকচারটা দেখাই, ক্যামেরাটা থেকে। দেখেছো কতটা সুন্দর পরিষ্কার। এবার ভিডিও কোয়ালিটিটা দেখাই। এই দেখো একদম চকচক করছে, পরিষ্কার। মানে ইউটিউবে ভিডিও করার জন্য খুবই ভালো এই সব ফোনগুলো। তো আমার এই দুটোই দরকার লাগে, সেজন্য এই দুটোই তোমাদেরকে দেখালাম। সবথেকে যেটা ভালো লেগেছে মোবাইলের পেছনের কালারটা, সত্যিই খুবই সুন্দর কালারটা, একদম চকলেট কালার। আর একদম ছেলের ছবিও সামনে ওয়ালপেপারে রেখে দিয়েছে, এটা আমার ছেলে। আর এই যে দেখো চকলেট কালার, মানে কালারটা এতটা মিষ্টি যে কি বলবো, খুব সুন্দর দেখতে হয়েছে ফোনটা। আর এই যে এখানে টুকটাক ফোনের বিল রয়েছে আর কি এটা, আর কাগজ রয়েছে ফোনের সম্বন্ধে লেখা রয়েছে, কি ফোন, কত দাম, কত কি, সব কিছুই কাগজটার মধ্যে লেখা রয়েছে আর কি। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি মোবাইলের চার্জারের বাস্ক দেখাবো। এরপরে একটা পিন দিয়েছে, যেটার জন্য মানে সিম কার্ড খোলানো লাগানোর জন্য যাতে সুবিধা হয় সেই পিন। এই হচ্ছে মোবাইলের বাস্ক। মোবাইলের তার সব কিছু আলাদা ছিল, এগুলোকে সব লাগিয়েছে। ফোনটাকে 7 থেকে 8 ঘন্টা চার্জ দিয়েছে, তারপর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর ফোনের সাথে এই ব্লুটুথ কানেক্ট হেডফোনটা গিফট করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। নতুন ধরনের হেডফোন, আর এই হেডফোনের সাথে এই তারটা দিয়েছে চার্জ দেওয়ার জন্য। আর আমাদের এই চার্জারের এটা ছিল পুরনো আগের ফোনের, সেটার সাথে লাগিয়ে চার্জ দিতে হয় হেডফোনটাতে।
তো আমার খুব ভালো লেগেছে, এরকম হেডফোন আমাদের ছিল না, সেজন্য এটা গিফট করলো মোবাইলের সাথে। এবার আমি তোমাদেরকে দেখাবো আগের মোবাইলটার অবস্থা কেমন। দেখো পেছনটা ভেঙে গেছে আর গার্ডার দিয়ে বেঁধে রেখেছিল আগের ফোনটা, কারণ সব পার্টস তো খুলেই গেছে। এই দেখো 3-4 টুকরো হয়ে গেছে, ফোনের ভেতরে যা যা ছিল সব কিছু বেরিয়ে গেছে, মানে ফোনটার এই রকম হাল হয়েছে। কিছুদিন আগে ফোনটা সারানো হয়েছিল, টাকা খরচ করেছিল, কিন্তু 1 সপ্তাহ যায়নি মোবাইলটা আবার খারাপ হয়ে গেছে। সেজন্য ও আর রিস্ক নিল না, ভাবলো যে আবার সারালে আবার বেকার টাকা নষ্ট হবে, সেজন্য ও ফোনটা কিনেই নিল, নতুন ফোন। এই ফোনটা সত্যিই খুবই সুন্দর দেখতে, যারা যারা দেখবে তারা বুঝতে পারবে। ফোন ছাড়া তো সত্যিই আজকাল চলা যায় না, সেজন্য বাধ্য হয়ে কিনতে হলো। তোমরা দেখতেই পেলে ফোনটা কত সুন্দর দেখতে, চকলেট কালার, পেছনটা খুব সুন্দর দেখতে, আর ভিডিওর কোয়ালিটিটাও খুব সুন্দর, ফটো কোয়ালিটিটাও খুব সুন্দর। ব্যাস এইটুকুই আমি দেখলাম, আর কিছু আমি দেখিনি, কারণ তোমাদেরকে যে ওই যে বললাম ফোনের বিষয়ে অত কিছু আমি জানি না, ফোনের ভিতরে আর কি রয়েছে অত কিছু আমি আর জানি না, অত ডিটেলসে আমি যাইও না। কিন্তু ফোন দরকার একটা, ব্যাস এইটুকুই। ফোনের বিষয়ে অত কিছু সত্যিই আমার কোনো অভিজ্ঞতা নেই। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলেই তো খুব সুন্দর দেখতে ফোনটা। আর পুরনো ফোনটার হালটা দেখেছো কী অবস্থা হয়েছে, কিন্তু ফোনের পেছনে কভারটা কিন্তু বেশ চকচক করছে, কিন্তু তবুও ভেঙে তো পুরো একদম হয়ে গেছে, হাত থেকে পড়ে গেছে। তারপর ফোনটা সব পার্ট সব আঠা দিয়ে খোলা, সব খুলে গেছে, অবস্থা খুবই খারাপ। মনে হয় না এই ফোনটা জীবনে সারবে, আর যদিও বা সারানো হয় বারবার খারাপ হয়ে যাবে, টাকাগুলোই নষ্ট হবে। সেজন্য একটা নতুন ফোন কিনেই নিল। তো তোমাদের সাথে এইটুকুই আজকে শেয়ার করার ছিল। কেমন লাগলো ফোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে অল বেলটা বাজিয়ে দিও। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।